আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভর্তি কোচিং কিভাবে প্রতারণা করে। যেহেতু আর মাত্র কয়েক মাস বাকি, এই সময়ে তোমরা অনেকেই অনেক জায়গায় ভর্তি পরীক্ষার জন্য কোচিং ভর্তি হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী কি প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু দেখা যায় এখান থেকে খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী আসলে চান্স পায় না। কারণ হচ্ছে আমাদের দেশে যত ছাত্রছাত্রী আছে সবার জন্য সমান সংখ্যক সিট নেই। তো স্বাভাবিকভাবেই যারা হচ্ছে একটু তুলনামূলকভাবে মেধাবী এবং যারা হচ্ছে পরিশ্রমী, তারাই বেসিক্যালি হচ্ছে চান্স পায়। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কোচিং সেন্টারগুলো দেখা যায় কি অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে কি তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে? অ্যান্সার তোমরাই দিতে পারবে আজকের এই ভিডিও দেখার পরে। প্রথমত, কোচিং সেন্টারে একটি সাধারণ কৌশল হলো বড় বড় বিজ্ঞাপন। তারা বলে তাদের কোচিং সেন্টার থেকে 90% চান্স পেয়েছে, অথবা এটা বলে প্রথম 10 জনের 8 জনই তাদের কোচিং সেন্টার থেকে চান্স পেয়েছে। তোমরা যদি দেখো একজনের ছবি কয়েকটা কোচিং সেন্টারে কি দেখতে পাবে। তো এই যখন অবস্থা, তোমরা যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী তাদের জন্য এই ব্যাপারটা খুবই কনফিউজিং হয়ে যায়, এবং তুমি কোন সিদ্ধান্ত নেবে, কোন কোচিংয়ে ভর্তি হবে, এটা নিয়ে তোমার মনে হয় কি কনফিউশন অ্যারাইজ হয়। অনেক কোচিং সেন্টার কেবল যারা হচ্ছে সফল হয় তাদের গল্পটাই তুলে ধরে। তাদের এখানে যদি 90 জন স্টুডেন্ট থাকে, সেখানে যদি একজন চান্স পায়, তারা হচ্ছে ওই একজন স্টুডেন্ট দিয়েই পরবর্তীতে কীভাবে সেই 90 জন স্টুডেন্ট, অর্থাৎ আরও 90 জন কীভাবে স্টুডেন্ট তাদের বেঁচে ভর্তি হবে সেটা নিয়ে কথা বলে। কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের নিয়ে কিন্তু খুব একটা কথা বলা হয় না এবং তাদেরকে সামনে আনা হয় না। এইভাবে তারা শিক্ষার্থীদের একটা ভ্রান্ত ধারণা দেয় কোচিং ছাড়া আসলে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায় না। এরকম কনসেপ্ট থাকার কারণে অনেক শিক্ষার্থীরা দেখা যায় যারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না, তারা আগেই হচ্ছে কি হাল ছেড়ে দেয়। আরেকটা প্রতারণার হলো কোচিং সেন্টারগুলো দেখবে অতিরিক্ত ফি নেয়, যেটা আসলে তারা ডিজার্ভ করে না। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নামে তারা হাজার হাজার টাকা চার্জ করে। আসলে তারা শুধু আপনার টাকা নেয়, কিন্তু গঠনের দিক থেকে বা পঠনের দিক থেকে বা মানের দিক থেকে তারা খুব একটা বেশি নজর দেয় না। আলটিমেটলি কি হয়, যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তারাই কিন্তু লুজার হয়। অনেক কোচিং সেন্টারে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এতই বেশি থাকে, আসলে তাদেরকে আলাদাভাবে কোনো মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। শুধু লেকচার দেয়, একদিকে লেকচার দেয়, আরেকদিকে হচ্ছে শিক্ষার্থীদের কান দিয়ে ঢুকে আরেকদিক থেকে হচ্ছে বের করে। কোচিং সেন্টার বই ও নোটগুলো হচ্ছে খুবই মানহীন এবং হচ্ছে ব্যাকডেটেড। অর্থাৎ 2011 সালে একটা শিট করছে, 2024 সালে সেটা কোনোভাবে খুব একটা আপডেট না করেই তারা হচ্ছে কি চালিয়ে দিচ্ছে। এরকমই কিন্তু আমরা দেখেছি এবং এটা কিন্তু তারা করে। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় আসলে সময় দিতে পারছে না। কেন? কোচিংয়ের চাপে। এবং কোচিং সেন্টার তারা এতই হোমওয়ার্ক দেয়, এবং বিশেষ করে যেটা হয় কি সত্যিকার অর্থেই জ্ঞান অর্জনের পরিবর্তে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে শেখায়, যেটা আসলে ভর্তি পরীক্ষায় খুব একটা বেশি কাজে লাগে না। কারণ ওইখানে 1 বা 1.5 ঘন্টা যে সময়টা থাকে, ওই সময়টাতেই নিজের মেধাটাকে কাজে লাগাইতে হয়। এখানে মুখস্থ নির্ভর পড়া দিয়ে খুব একটা বেশি কাজ হয় না। আরেকটা বড় সমস্যা কোচিং সেন্টারগুলোর মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা। খ কোচিংয়ের নামে দুর্নাম, খ কোচিং ক কোচিংয়ের নামে দুর্নাম, এবং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় কি লিপ্ত হয়। বিভিন্ন কোচিং সেন্টার নিজেদের সেরা বলে দাবি করে, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হলো, কোচিং সেন্টার ছাড়াই কি আসলে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায়? অবশ্যই সম্ভব। কঠোর অধ্যবসায় এবং তুমি যদি পরিশ্রম করো এবং সঠিক বই নির্বাচন করে বাসায় পড়ো, তাহলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব।
এই বলে আমি তোমাদেরকে নিরুৎসাহিত করতেছি না। আমি তোমাদেরকে চোখ কান খুলে দিচ্ছি। অর্থাৎ তুমি যেখানেই ভর্তি হবে তুমি দেখবে যে আসলে তাদের দ্বারা তুমি কোনোভাবে প্রতারিত হচ্ছ কিনা। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দেই, এই কোচিং যখন সিজন শুরু হয় তখন অনেক এজেন্ট থাকে। এজেন্ট কেমন, যেমন কেউ একজন যদি তোমাকে রেফার করে সে হচ্ছে প্রতি হাজারে সে 10% টাকা পাবে, অথবা একজন স্টুডেন্টের যদি ভর্তি করিয়ে দেয় সে হচ্ছে 2,000 টাকা পাবে। এরকম এজেন্টসও থাকে, যার কারণে তারা হচ্ছে যেখানে তোমার বেশি টাকা পাবে এরকম জায়গায় হচ্ছে তোমাকে ভর্তি করাই দিবে। ভর্তি করাই দিয়ে সে হচ্ছে কি তুমি ভর্তি হয়ে চলে আসলে দেন সে হচ্ছে ওই টাকাটা বিকাশ বা নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা কালেক্ট করে নেবে। সো এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তো তুমি কারো দ্বারা প্রতারিত হচ্ছ কিনা, বিশেষ করে যারা হচ্ছে ঢাকায় আসো তাদের এই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তাই প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র বিজ্ঞাপনের ফাঁদে না করে নিজের ওপর আস্থা রাখতে হবে। ভর্তির জন্য সফল হতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। কোচিং সেন্টারের প্রতারণা থেকে নিজেদের দূরে রাখুন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।